আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুর এই হাদিয়া পায়া খুশি হয়ে গেল। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে আল্লাহ তাআলা সালাম দিয়া বলল, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো বন্ধু, আপনি আমারে হাদিয়া দিলেন, এমন হাদিয়া দিলেন যা আমার যাতে মানায়। আল্লাহ তাআলা আপনার আমার নবীরে এবার সালাম দিয়া বলে, যত শান্তি আছে সব শান্তি আমি আপনারে দিয়া দিলাম। আপনার আমার নবী এমনই একজন পয়গম্বর যিনি আপনারে আমারে আরশে আজিমে গিয়েও বলে নাই। আপনার আমার নবী বলে, আল্লাহ আমি জমিন থেকে বহু উপরে আপনার কাছে এসেছি, কিন্তু আমার গুনাহগার উম্মতের জন্য আমি আপনার কাছে শান্তি চাইতেছি। আপনি আমারে একা সালাম না দিয়া আমার গুনাহগার উম্মতকেও যদি আপনি আপনার দয়ার চাদরের ভিতরে ঢুকায় নিতেন তাহলে আমি শান্তি পাইতাম। আপনি যদি এভাবে বলতেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তাআলা আল্লাহর নবীর দিলটা দেখছে, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দেখতে চাইছে। দেখি বন্ধু আমার কাছে আইসা বন্ধুর উম্মতের কথা ভুলা যায় কিনা, দেখলো না। বন্ধু আমার কাছে আইসাও বন্ধুর কথা বললো না। কথোপকথন হয়ে গেল। আপনার আমার নবী আল্লাহ তাআলার কাছ থেকে এবার জমিনে আসবো। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিল। আল্লাহর দোস্ত 50 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনের দিকে রওনা দিল। প্রতিমধ্যে আসমানে পয়গম্বরদের সাথে দেখা হইল। আসমান 7টা, 7 আসমানে 7 জন পয়গম্বর আছি, প্রত্যেকের সাথে সাক্ষাৎ হইল। এর মধ্য থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বাইতুল মামুরের সাথে হেলান দিয়েছিলেন, আপনার আমার নবীকে দেখে সোজা বসা থেকে দাঁড়ায় বললেন, মারহাবা মুহাম্মদ, তোমার কদম আমাদের আসমানে পড়েছে। কোথায় গেলা? কয় আল্লাহর কাছে গেছি। আল্লাহ তাআলা তোমারে কি দিয়েছে? কয় 50 ওয়াক্ত নামাজ দিয়েছি। এই যে মাস, যেই মাসে আমরা এই জায়গায় আলোচনায় শুনবার এবং করবার বসেছি, এই মাসে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে আল্লাহ তাআলা ডাইকা আল্লাহর কাছে নিছি। এবং এই মাসেই আল্লাহ তাআলা আপনার আমার নবীকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নামাজ দিয়েছে। কোরআনে আছে, আল্লাহ বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ বলেন, পবিত্র সত্য তো তিনি, যিনি তিনার বান্দাকে রাতের আধারে মসজিদ আল হারাম থেকে মসজিদ আল আকসা পর্যন্ত নিয়ে গেছে। ওখান থেকে 7 আসমান ভেদ করে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছে। কথোপকথন শেষ হওয়ার পরই আল্লাহর পক্ষ থেকে আপনার আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন রওনা দিয়েছে, হযরত ইব্রাহিম পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ নিয়েছে। বলে, হ্যাঁ আমিও একটা জাতির নেতৃত্ব দিয়েছিলাম, তবে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। এই নামাজটা আপনি যত পারেন কমায়া লন, এরপরে এই নামাজ নিয়ে আপনি আপনার উম্মতের কাছে যান। তবে আমি শিওর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বার সময় পাবে না। আপনি আল্লাহর কাছে গিয়া বলেন, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়তে পারবে না। আপনি বললে আল্লাহ তাআলা আপনার কথা শুনবে। 50 ওয়াক্ত না দিয়া আরো কিছু ওয়াক্ত কমায়া হয়তো আপনারে দিয়ে দিবে। নামাজ দরকার আছে। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য আল্লাহর দিদার হলো নামাজ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহ তাআলাকে দেখা ইবাদত করতাম।
উনি এমনই একজন মানুষ ছিলেন যিনি কিনা আল্লাহ তাআলার জন্য ফেদা হয়ে গেছিলেন। আল্লাহ তাআলাকে উনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। তাই হযরত আলী বলতো, আমি আমার রব আল্লাহ তাআলাকে দেখা দেখা আমি ইবাদত করতাম। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে, এটা আপনি কমায়া দেন। আল্লাহ বলছেন, ঠিক আছে যান, 40 ওয়াক্ত লয়ে যান। 40 ওয়াক্ত নামাজ আপনার উম্মত যেন পড়ে নিয়ে রওনা দিয়েছে। আবার হযরত ইব্রাহিমের সাথে সাক্ষাৎ হয়েছে। ইব্রাহিম পয়গম্বর বলে, 40 ওয়াক্ত নামাজও পড়তে পারবো না আপনার উম্মতে, আরো কমায়া নেন। আপনি আবার আল্লাহ তাআলার কাছে যান। হযরত ইব্রাহিম পরামর্শ দিলে আপনার আমার নবী আল্লাহ তাআলার কাছে গেছে, যে বলছে, আল্লাহ আরো কমায়া দেন, আমার উম্মত এত রাকাত নামাজ পড়বার ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে তাহলে 30 ওয়াক্ত লয়ে যান। এভাবে লম্বা কথা, সংক্ষেপ কথা হইল, কমাইতে কমাইতে এক পর্যায়ে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে আমাদের নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? জোরে কোন? 5 ওয়াক্ত নামাজ দিলেন। দিয়া যখন প্রেরণ করতেছেন তখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনার উম্মতকে আপনি 5 ওয়াক্ত নামাজের তালিম দিবেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। আয়াতে কারিমায় আছে আল্লাহ তাআলা বলে, সূর্য হেরে পড়ার পর থেকে তোমরা যোহর পড়ো, তোমরা আসর পড়ো, তোমরা মাগরিব পড়ো, তোমরা এশার নামাজ পড়ে ফেলো। এরপরে আল্লাহ বলে, অবশ্যই তোমরা ফজর নামাজটাও পড়ো। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজর শব্দ দিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলো। এরপরে আল্লাহ বুঝাইলো, তোমরা অবশ্যই সূর্য হেলে পড়ার পর থেকে তোমরা যোহর পড়বা, আসর পড়বা, মাগরিব পড়বা, এশা পড়বা। ওই যে আয়াত দ্বারা আল্লাহ তাআলা 4 ওয়াক্ত নামাজ সাবিত করে দিল। অনেকেই বলে নামাজের কথা কোরআনে নাই, সালাতের কথা কোরআনে নাই। কে বলছে না? এই যে আয়াতে আছে, এই আয়াতই প্রমাণ করে যোহর, আসর, মাগরিব, এশা এই 4 রাকাত 4 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। 5ম ওয়াক্ত নামাজ হলো ফজরের নামাজ। তাই আল্লাহ বলে, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরেরও নামাজ আছে, যেই নামাজে তোমরা কোরআনের তেলাওয়াত করবে, যেই নামাজে তোমরা কোরআন তেলাওয়াত শুনবে, ইমামের পিছনে নামাজ পড়া কোরআনের তেলাওয়াত শুইনা দিলটাকে তোমরা একেবারে প্রশান্তি করে নিবে। সারাদিন তোমাদের কাজে কামে যাবে, কিন্তু দিলের মধ্যে একটা শান্তি লাগবে। আল্লাহ তাআলা ফজরের কথাও এই আয়াতের মধ্যে বলে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে আপনি পড়তে বলবেন। 5 ওয়াক্ত নামাজ যদি তারা পড়ে, আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে দিয়া বলে, বন্ধু আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজই যদি পড়ে, তাহলে 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ দিবে 5 ওয়াক্ত নামাজ আদায় করলি।
তাই আয়াতে কারিমা পড়েছি বাবা, আল্লাহ বলে তাতাজাফা জুনুবুহুম তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর রাসূল এই 5 ওয়াক্ত নামাজে পড়ছে তা নয়, আল্লাহর নবী এই 5 ওয়াক্ত নামাজের সাথে আরো 5 ওয়াক্ত নামাজ বাড়ায় নিয়েছিলেন। সর্বমোট আল্লাহর নবী 10 ওয়াক্ত নামাজ পড়ছি। এর মধ্যে বিশেষভাবে একটা নামাজ পড়েছেন, নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। যে নামাজ বান্দা পড়লি আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্ক হয়ে যায়। দুনিয়ার বান্দা দুনিয়া থাকা অবস্থায় যদি আল্লাহর সাথে সম্পর্ক করবার চায় তাহলে তাকে বলা হয়েছে সে যেন তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ বলেন, আল্লাহর কোরআনে বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদের নামাজ পড়লে মর্যাদা দেওয়া হবে। তাহাজ্জুদের নামাজ যদি কেউ পড়ে ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতাও ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে বান্দার মর্যাদা বাড়ে। তাহাজ্জুদের নামাজ পড়লে বান্দা আল্লাহর কাছে প্রিয় হইতে থাকে। তাহাজ্জুদের নামাজ পড়া দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে। কোরআনে আছে, আল্লাহ বলে বন্ধু আপনি রাতের বেলায় কিছু সময় তাহাজ্জুদ পড়েন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আপনি বন্ধু কম্বল পরিহিত কম্বল ওয়ালা বন্ধু ওইটা আপনি নামাজ পড়েন, ওইটা আপনি কোরআন তেলাওয়াত করেন, ওইটা আপনি কিছু সময় জিকির করেন। ওমিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা। ওইটা আপনি কিছু সময় সিজদায় কাটান। আপনি রাতের বেলায় ঘুম থেকে ওইটা আল্লাহর জন্য কিছু সময় নামাজের দণ্ডায়মান থাকেন। আপনি আল্লাহর জন্য কিছু সময় রুকুর মধ্যে একেবারে রুকু অবস্থায় থাকেন। ওয়ারকাউ মা'আর রাকিঈন। ফেরেশতা আছে কেউ দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নাম জপতেছে, আবার এক শ্রেণীর ফেরেশতা আছে যারা রুকুর হালতে আছে। ও বন্ধু ফেরেশতাদের জমিয়ে ইবাদতটা আপনাকে এবং আপনার উম্মতকে দেওয়া হয়েছে। কিছু সময় আপনি সিজদার মধ্যে থাকেন, কিছু সময় আপনি আল্লাহর কালামের তেলাওয়াত করেন। আল্লাহর কালামের তেলাওয়াত করা, রাতের বেলায় আল্লাহর জন্য সজাগ হয়ে তাহাজ্জুদের নামাজ পড়া, এটা অনেক বড় ইবাদত। তাই আল্লাহ বলে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ বলে আমার কিছু বান্দা বান্দি আছে যারা রাতের বেলায় ঘুমায় না, যারা রাতের বেলায় বিছনা থেকে তাদের পিঠটাকে আলাদা করে রাখে। তার মানে হলো সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে। হযরত ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি সারা রাত 200 রাকাত নফল নামাজ পড়তেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এশার নামাজের ওযু দিয়া 40 বছর ফজরের নামাজ তিনি পড়াইছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু গোটা কোরআন, আল্লাহর কোরআন, গোটা কোরআন নামাজে দাঁড়ায় দাঁড়ায় রাতের বেলায় খতম দিতেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যিনাকে শহীদ করা হয়েছে কোরআনের সামনে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যিনি 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন রাতের বেলায় খতম করতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহান। হযরত উসমান যেমন ছিল রাতের বেলা আল্লাহর কোরআন, গোটা কোরআন নামাজে দাঁড়ায় দাঁড়ায় খতম দিত। নবীর কলিজা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেমন ছিলেন? যিনি এশার নামাজের পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খাবার খাওয়ায় দিতেন, হযরত হাসান এবং হুসাইনকে খাবার খাওয়ায় ঘুম পাড়ায় দিতেন।
এরপরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আপনার আমার নবীর কলিজা সাইয়্যিদা, যিনি হযরত ফাতেমা, যিনি জান্নাতের সরদার, যিনি জান্নাতের রমণীদের সরদার হবেন হযরত ফাতেমা, তিনার জীবন ইতিহাসে লেখা হয়েছে হযরত ফাতেমা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে ছুটে নিতেন। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ঘুম পড়ায় দিতেন। আল্লাহর দুই বান্দার আনহুমা দুইজনকে ঘুম পড়ায় দিয়া হযরত ফাতেমা যায় নামাজ বিছে নামাজে দাঁড়ায় দিতেন। সারা রাত নামাজে দাঁড়ায় থাকতেন। আর ফজরের আযান দিলে পরে রুকু কইরা সেজদা কইরা তারপরে বলতেন, আল্লাহ রাত্র দিছো ঠিক, তবে রাত্রটা এত ছোট রাত্র দিলা যে 2 রাকাত নামাজ আমি পড়তে পারলাম না। তাদের কাছে রাত্র ছোট হওয়ার অভিযোগ ছিল। আর আমরা ঘুমায়া ঘুমায়া দুর্বল হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই, তারপরে ওইটা ওযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না, ফজরের নামাজ মসজিদে গিয়া হাজির হইতে পারি না, ঘরে ফজরের নামাজ পড়বার মতো তাকত শক্তি আমরা রাখি না। আর আল্লাহর বান্দি, আল্লাহর জান্নাতের সরদার, আল্লাহর বান্দি হযরত ফাতেমা রাত ছোট হওয়ার অভিযোগ করত। আর আমরা এখন সারা রাত ঘুমায় ঘুমায় পার করি। আমরা রাতটাকে ভাগ করে নিছি, কিছু সময় টিভি দেখি, কিছু সময় মোবাইল টিভি, আর কিছু সময় ঘুমায়া ঘুমায়া আমরা রাত অতিবাহিত করি। আর পূর্ববর্তী উম্মতরা কিছু সময় ঘুমাইতো, আর কিছু সময় জিকির করত, কিছু সময় তেলাওয়াত করত, কিছু সময় নামাজ পড়তো, আর কিছু সময় বান্দার কুদরতি কদমে সেজদা লাগায়া খালি কাঁদতো। তাদের কান্নার কারণে জমিনে আল্লাহ তাআলা শান্তি প্রেরণ করত। এখন আমরা কান্না বন্ধ করে দিয়েছি, আমরা নামাজ পড়া ছেড়ে দিয়েছি, আমরা আল্লাহর জন্য রাত জাগরণ করা ছেড়ে দিয়েছি, যার কারণে চতুর্দিকের মুসিবত আমাদের দিকে একেবারে ধেয়ে আসছে। মুসিবত আমাদেরকে ঘিরে ফেলেছে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে ডাইকা বলে, তোমরাও যদি মুসিবত থেকে বাঁচতে চাও তাহলে নামাজের বিকল্প নাই, নামাজ পড়ো। কোরআনে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ সবচেয়ে বেশি দিয়েছি। হযরত হুসাইন, হযরত ফাতেমার ছেলে হুসাইন মা যেমন ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেমন ছিল, হযরত আলী হযরত ফাতেমা নামাজের ভক্ত ছিল। তারা আল্লাহর জন্য নামাজ দিন রাত খালি নামাজ পড়তো। আপনি আর আমি কম বেশি ঘটনা জানি। নবীজির কলিজা হযরত ফাতেমার সন্তান হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হইল। অথচ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয় সময় নামাজে দাঁড়ায় গেছিল। ইয়াজিদ বাহিনী তার দিকে তীরের বৃষ্টি বয়ে নিছিল। তীরে তীরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে একেবারে জাজরা করে ফেলেছে। সীমার সে সুযোগ বুঝেছি কখন যে হযরত হুসাইনকে শহীদ করা যায়।